আজকের আজ 23শে ফেব্রুয়ারি 2025। আমি আমাদের 8 নম্বর থেকে যে সাগরদ্বীপে যে আমাদের ভ্যাসেলগুলো যায়, সে ভ্যাসেলগুলো কোন ভ্যাসেল ঘাট থেকে কোন ভ্যাসেল যায় এবং এই জেটি ঘাট সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদেরকে আজকে দেব। আপনারা সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব যতটা পারা যায় আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে। আমি নতুন রাস্তা থেকে অলরেডি 8 নম্বরের দিকে যাচ্ছি এবং এই 8 নম্বর দিকে যাওয়ার পথে যে আমাদের রোড দৃশ্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আট নম্বর থেকে নতুন রাস্তা থেকে 8 নম্বর যাওয়ার পথে কোথায় কোন পরিস্থিতি, কিভাবে কোথায় যাবেন, সবকিছু আপনাদের সঙ্গে ডিসকাস করব। যারা কাকদ্বীপে থাকেন তাদের কিন্তু এই ভিডিওটা ততটা দরকারি নয়, কিন্তু যারা কাকদ্বীপের বাইরে অর্থাৎ আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে সকল বাঙালি রয়েছেন এবং যারা বাংলা বোঝেন এবং যারা সাগরদ্বীপে যাওয়ার জন্য উপযুক্ত পথ খুঁজে পান না, শেষ পর্যন্ত আপনারা কোনো গাইডম্যানের সাহায্য নেন, আমি আশা করছি কোনো গাইডম্যানের সাহায্য আপনাদের নিতে হবে না। এই ভিডিওটা যদি পুরোপুরি আপনারা দেখেন, আপনারা কিন্তু 8 নম্বরের টোটাল পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। আট নম্বর যাওয়ার ঠিক 2 কিলোমিটার আগে এই হচ্ছে রাস্তা। এই রাস্তার দুদিকেই গ্রাম, দুদিকে গলি গলি সবকিছু আছে, কিন্তু কোনো গলিতে ঢোকার কোনো দরকার নেই এবং গলিগুলোর জানার আপনাদের কোনো দরকার নেই। আট নম্বরে ঢোকার মুখে না দুটো পথ আছে, ডান দিকে বাঁ দিকে দুটো পথ আছে। ডান দিকে যে রাস্তাটা ওটাও একটা ভ্যাসেল ঘাটে চলে গেছে এবং এই ডান দিকের ভ্যাসেল ঘাটটা এখন চলছে না, ওটা সাগর মেলার সময় ওগুলোকে অন করা হয়, ওপেনিং করা হয়, কারণ তখন যাত্রীদের ভিড় থাকে, ভিড়গুলোকে সামাল দেওয়ার জন্য মেইন জেটিঘাট বাদ দিয়ে কিন্তু আর অসংখ্য জেটিঘাট খোলা হয়। আমি ডান দিক দিয়ে ঢুকবো। টোটাল 8 নম্বরের টোটাল পরিস্থিতি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যাতে কারো কোনো সমস্যা না হয়। এই হচ্ছে হারু পয়েন্ট, 8 নম্বর হারু পয়েন্ট এর নাম। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিদেশ থেকে এসছে, বিদেশ থেকে বলছি অন্য রাজ্য থেকে এসছে, সরি অন্য রাজ্য থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট, নানা রাজ্য থেকে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল অনেক রাজ্য থেকে প্রত্যেকটা দিন নতুন নতুন করে গাড়ি এখানে আসে। মেলার সময় তো প্রচুর ভিড় হয়, তো সেই ভিড়টাকে এড়ানোর জন্য কিন্তু গাড়িগুলো এখন আসে। দেখুন কত ভিড়। আমরা এই হচ্ছে সোজা, আমরা সোজা যাব না, আমরা ডান দিকে বেঁকে যাব, আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি।
ওয়েলকাম গঙ্গাসাগর লেখা আছে, ওয়েলকাম গঙ্গাসাগর। এই ওয়েলকাম গঙ্গাসাগরের নিচ থেকে আমরা যাব। ও আচ্ছা, জেটিঘাটটা খোলা আছে, প্রচুর ভিড় তো স্নানের সময় তো। দেখতে পাচ্ছেন এই যে জেটিঘাটটা, এখান থেকে অনেকে পার হতে পারে। এই হচ্ছে জেটিঘাট, দেখতে পাচ্ছেন। জেটি নাম্বার 4, এটা 4 নম্বর জেটিঘাট। 4 নম্বর জেটিঘাট থেকে আমরা 1 নম্বর দিকে যাচ্ছি। ভেতরে ছিল, আস্তে আস্তে মাল বেরিয়ে এখানে লাগাবো, ওই সামনে লাগাবো, ভেতরেই ছিল পুরো মালটা। যাও যাও যাও, ঠান্ডা ঠান্ডা। কত সুন্দর দেখুন নদীর পাড়টা, দুর্দান্ত। আমরা 8 নম্বরে পাড় ধরে সাইক্লিং করছি আমি। এই হচ্ছে নদী, দেখুন। আমি 1 নম্বর জেটিঘাটের দিকে যাচ্ছি। নদীর পাড়টা দেখুন কত সুন্দর। এই নদীর পাড়ে কিছু মানুষ বসবাস করে, মেবি এরা পূর্ব বাংলা থেকে এসছে। এরা এখানে ঘরবাড়ি করে বসতি স্থাপন করছে, শান্তিতে আছে, নদীর বিশুদ্ধ হাওয়া। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর। ও বাবা, আমার
আমি একটু নদীর পরের দিকে নেমে যাচ্ছি দেখানোর জন্য। দেখুন কত সুন্দর। ঠিক নদীর পাড়ে না বালিয়ারি তৈরি হয়ে গেছে, বালি জমে জমে একটা 5-7টা খেলার মাঠ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন না চরটা, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের কচিবেড়ে সাগর দ্বীপ। ওই যে নদীর মাঝখানে মানে বিদ্যুৎ যাওয়ার জন্য যে খুঁটিগুলো পোতা হয়েছে, ওই লাস্ট যে খুঁটিটা আছে ওইটা হচ্ছে সাগর দ্বীপ। ওখান থেকে আমাদের নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা বাসে করে যেতে হবে আমাদের সাগর দ্বীপ কপিলমুনি আশ্রম। আট নম্বরের একটু অতীত ঘেটে আমি একটু বলে দিই আপনাদেরকে। আজ থেকে বছর 15-20 আগে কিন্তু এই যে নদীটা না, নদীটা কিন্তু এরকম নদীটা খুব গভীর ছিল। এতটা গভীর ছিল যে এখানে কিন্তু ওই বাইরে বালি কাটার জন্য কোনো যন্ত্রপাতি আনা দরকার ছিল না গভর্নমেন্টের। তো এখন কি হয়েছে, এখানে প্রতি বছর এত পরিমাণে বালি সঞ্চিত হয়, প্রচুর এখানে ছোটখাটো দ্বীপ তৈরি হয়েছে। যখন সে ভেসেলগুলো আসে তখন ওই বালি কেটে রাস্তা তৈরি করতে হয় ভেসেলগুলো আসার জন্য। প্রতি বছর সাগর মেলার আগে কিন্তু এখানে বালি কেটে রাস্তা তৈরি করতে হয়। যদি সে বালি কাটা না হয় কিন্তু কচুবেড়ে থেকে মানে সাগর দ্বীপ থেকে হারু পয়েন্টে আসার কোনো পরিবেশ পরিস্থিতি থাকে না। তো সাগর মেলার 2-3 মাস আগে থেকে এটা শুরু হয়ে যায়। আর মেনলি হচ্ছে জোয়ারের সময় কোনো সমস্যা নেই, জোয়ারের সময় তো কোনো ব্যাপারই হয় না। জোয়ারের সময় দিব্যি ভেসেলগুলো যাওয়া আসা করতে পারে, কিন্তু যখন ভাটা হয় না তখন ভেসেলগুলো মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে এই নদীটা যখন পেরিয়ে যায়, যখন হারু পয়েন্ট থেকে যখন কুচিবেড়ে কোনো ভেসেল যায়, অলরেডি কিন্তু বলা যায় না যে আমি কখন এই নদীটা পের হব, কত সময় লাগবে। কারণ যদি মাঝখানে দ্বীপে আটকে যায় ভাটার সময় তো ভীষণ সমস্যা। তার জন্য এগুলোকে আমাদের মাথায় নিয়ে নদীটা পেরোতে হয়। সবচেয়ে বড় কথা, জায়গা আপনারা সবাই ইতিহাস জানেন, আমি সেই ইতিহাস আপনাদেরকে জানাতে চাই না, কারণ আপনারা প্রত্যেকে ওয়াকিবহাল ইতিহাস সম্পর্কে। এই হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে যদি আপনারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে সকল বাঙালি এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের মনে হয় 8 নম্বরে আসার পরে এখানে সাইট সিন আর কি কি আছে আমি বলে দিই। 8 নম্বর থেকে সাগরদ্বীপ মানে কপিলমুনির আশ্রম ঘুরে আসার পরে ওখান থেকে না আপনারা আর কুচিবেড়ে আসতে হবে না, বা আপনাদের হারু পয়েন্টে আসার কোনো দরকার নেই। যদি আপনাদের মনে হয় আপনারা একটু সাইট সিন করবেন, ওখান থেকে বেনুবন বলে একটা জায়গা আছে, সেই বেনুবনে চলে যাবেন। সেই বেনুবনে দুপুর 11টা থেকে 6টা থেকে কিন্তু একটা ভুটভুটি ছাড়ে নামখানা আসার জন্য। সে 6টা থেকে শুরু করে বিকাল 4:30 অব্দি প্রচুর ভুটভুটি আছে। বেনুবন থেকে নামখানা আসা যায়। তো বেনুবন থেকে আপনারা নামখানা আসতে পারেন, নামখানা থেকে আপনারা বকখালি ঘুরতে পারেন, এবং বকখালি যাওয়ার পথে আমাদের 7 মাইল আছে, 7 মাইল 10 মাইল থেকে আপনারা মৌসুমী দ্বীপ ঘুরতে পারেন।
যদি মনে করেন আপনারা সাগরদ্বীপ থেকে মৌসুমী দ্বীপ যাবেন, তাহলে কিন্তু সাগরদ্বীপ থেকেও, বিনুবন থেকেও কিন্তু মৌসুমী দ্বীপে ভুটভুটি যায়, সেটাও আপনারা কিন্তু যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বকখালি ঘোরার পরে বকখালি থেকে ওখানকার কাছাকাছি হচ্ছে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, লালগঞ্জ, কালিস্থান, এরকম অসংখ্য, বুড়িগঙ্গা নদীর পাড়, অসংখ্য সাইট সিন কিন্তু এখানে আছে। এছাড়া কাকদ্বীপে ছোটখাটো তো স্পট প্রচুর আছে, এটা আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটার মাধ্যমে, আর যদি আপনাদের মনে হয় আমি আপনাদেরকে এসে গাইড করতে পারলাম, এবং যদি মনে হয় আমার হেল্প আপনারা চাইছেন, আপনারা কিন্তু 9332338278 এই নাম্বারে কিন্তু কল করে আমার হেল্প নিতে পারেন। তার জন্য কোনো চার্জ দিতে হবে না, জাস্ট আমি হেল্প করবো, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে। এবং প্রথমত আমি ঘুরতে ভালোবাসি, তো সেই ঘোরার সাথে সাথে যদি কোনো মানুষকে প্রকৃতিকে ভালোবাসার জন্য তাকে হেল্প করতে পারি, তো সেটা আমি নিজেকে খুব ধন্যবাদ মনে করি। তো আপনারা আমাকে ফোন করবেন, বা আমাকে অবশ্যই আমাকে ফোন করতে পারেন যদি দরকার হয়। এবং আমার যেটা খুব মনের ইচ্ছা, আমি কাকদ্বীপের কোথায় খুঁটিনাটি যেখানে যা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমি কিছুক্ষণ পরেই আমি আপনাদের মেইন যে জেটি ঘাট, যেখানে একটু ঠিক কি বলবো, একটু মৎস্য বন্দর টাইপের, যেখান থেকে কিন্তু মাছ ট্রলারে যারা যায়, ট্রলারে মাছগুলো ওঠানামা করা হয়, বা কিছু মালপত্র অন্য দ্বীপে নিয়ে যাওয়া হয়, আমি সেই দ্বীপটাই কিন্তু যাব, কিছুক্ষণ পরেই আপনাদেরকে যাব। আপনারা আমার সাথে সঙ্গে থাকুন। আমরা মেইন জেটি ঘাটে যাচ্ছি, যেটা সবসময় রানিং থাকে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হারু পয়েন্ট অর্থাৎ 8 নম্বরের পাশাপাশি যে রাস্তাঘাট, সেটা আপনাদেরকে জানাতে পারছি। আমরা অলরেডি চলে এসেছি মেইন যে জেটি ঘাট, যেটা সবসময় রানিং থাকে। এই হচ্ছে আমাদের মেইন জেটি ঘাট। এটা মেইন জেটি ঘাটের ভিতর থেকে একটু মার্কেটটা আপনাদের এক্সপ্লোর করছি। এটা হচ্ছে এখান থেকে ঘোড়ামারা দ্বীপে যাওয়া যায়। এখান থেকে ঘোড়ামারা দ্বীপে যাওয়া যায়। যারা ঘোড়ামারা দ্বীপে যাবেন তারা কিন্তু এখান থেকে যেতে পারবে।
ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে ঘোড়ামরা দ্বীপ ওইটা। আর ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কচুবেড়ে। ওইখান থেকে সাগর দ্বীপ মানে আমাদের মেন কপিল আশ্রমে যেতে হবে। এখানে প্রশাসনিক কিছু একটা ব্যাপার আছে যার জন্য এখানে এখানে কিন্তু ঘোড়ামরা দ্বীপের ভেসেল গুলো থাকে। দেখতে পাচ্ছেন, আমরা ওইখানটা যাব কিছুক্ষণ পরেই। এখান থেকে ঘোড়ামরা যেতে পারেন। ঘোড়ামরা দ্বীপ ওই যে এটা আছে। ঘোড়ামরা দ্বীপে সব থেকে একটা বাজে একটা বিষয় হচ্ছে ওখানে 10টায় যাওয়া যায়, 10টা করে, কিন্তু বিকালে আসার টাইম আছে 11:30 আর বিকাল 5টার সময়। তো যদি কেউ যায় সারাদিনের জন্য যেতে হবে। ওখানে থাকার কোনো জায়গাও নেই, হোটেলও নেই। ওখানে গেলে খাবার দাবার নিয়েই যেতে হবে, নয়তো মানুষ ওখানে গেলে না খেয়ে মরতে হবে, না একটা ব্যাপার। পাশে হচ্ছে জঙ্গল, দেখুন পাশে জঙ্গল। এই হচ্ছে মেইন শহর, এই হচ্ছে আমাদের 18 নম্বর হারোপন শহর। যেখান থেকে মালপত্র ওঠানামা করানো হয় বা অন্য দিক থেকে কিছু মালপত্র নিয়ে এসে রাখা হয় বা পারাপার করা হয়, আমি সেই জায়গাটা যাচ্ছি। এখন যেটা যাচ্ছি না, এখানে মানুষ আসে, মানুষ সেখানে ভিড় করে সময় কাটায়। খুব সুন্দর জায়গা, আপনার দেখতে খুব ভালো লাগবে। এই হচ্ছে সেই জায়গা আমরা যাচ্ছি। এখানে মানুষ এসে সময় কাটাতে পারে কিছুটা। এই হলো সেই জায়গা, প্রচুর মানুষ। এটা হচ্ছে 8 নম্বর। অ্যাকচুয়ালি এখান থেকে আগে মানে কোচবিহারে যেত, কিন্তু কোচবিহারে এখন মতো যাওয়ার কোনো পরিবেশ নেই। এখন তো অলরেডি 3-4টে অলরেডি হয়ে গেছে, 3-4টে যাওয়ার কোনো মানুষ এখান করে। তো মেইনলি যেটা দেখেছি সব থেকে বড় হচ্ছে বালির চরটা, মানে বালির চর যদি মানে উপস্থাপন না হতো তাহলে তাদের কোনো সমস্যাগুলো হতো না। তো মেইন যে সৌন্দর্যটা কিন্তু হারিয়ে যাবে। এবং সব থেকে রিসেন্টলি জানেন একটা আমাদের একটা সিস্টেম চালু হয়েছে, রিসেন্টলি একটা সিস্টেম চালু হয়েছে, যদি আমাদের এখানে একটা 4 নম্বর থেকে একদম পুরোপুরি কোচবিহারের যে একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটা তৈরি হলে কিন্তু বোটের এই সমস্যা থাকবে না। তো আমার কাকদ্বীপ থেকে একটা না কিন্তু ভেসালে করে কিন্তু পুরোপুরি সাগরদ্বীপে পৌঁছাবে। সাগরদ্বীপে পৌঁছানোর পরে সেখানে সাগরে চানপত্র করার পরে কিন্তু তারা চলে আসবে, এসে কিন্তু তারা সেগুলো কিন্তু করবে, কিন্তু সেগুলো এখন কোনো দরকার নেই। এখন তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা এইখানে প্রত্যেকটা দিন বিকালবেলা কিন্তু দেখা যায়। এটা বিকালবেলা একটা ভালো পরিবেশ, এই পরিবেশে কিন্তু মানুষ আসে। হ্যাঁ, এই পরিবেশটা সত্যি খুব ভালো। এই পরিবেশটা যদি না আসে কেউ, আমি দেখেছি প্রত্যেকদিন বিকালবেলা আমার বাবাকে নিয়ে কিন্তু মনে করে এসেছিলাম, এখানে দেখেছি কিন্তু প্রত্যেক ছোটখাটো একটু স্ন্যাক্স জাতীয় কোনো খাবার এখানে ওঠে। হুম, স্ন্যাক্স খাবার, হ্যাঁ স্ন্যাক্স জাতীয় খাবার একটা ওঠে কিন্তু এখানে, এটা দেখেছি।
দেখুন, আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, অভাবনীয় জায়গাটা।